দর্শক, চরমোনাই মাদ্রাসায় আগমন করবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই নিউজটি কতটুকু সত্য, চলুন আমি নিজে না কথা বলি সরাসরি চরমোনাই এমটিসি মিডিয়ার অফিসিয়াল খবর থেকে আমরা জেনে আসি আসলে এই সংবাদটুকু কতটুকু সত্য যে চরমোনাইতে আসছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চলুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চরমোনাই থেকে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু। আজ তারিখ 7/7/2026। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান 3টি স্থানে সফর ভিজিট করবেন। প্রথম হেলিকপ্টারে তিনি চরমোনাই মাদ্রাসার 1 নং মাঠে নামবেন। তারপর বরিশাল সদর চরকাওয়া আর্মি ক্যাম্প সেখানে ভিজিট করবেন। সেখানে ভিজিট করার শেষে তিনি যশোর যাবেন। যশোর শেষে কুমিল্লা যাবেন। চরমোনাইতে তিনি আসবেন হেলিকপ্টার নিয়ে আগামীকাল, কিন্তু তার 3টি প্রোগ্রাম শিডিউল দেওয়া আছে। বরিশাল সদর চরকাওয়া, তারপর যশোর, তারপর কুমিল্লা। চরমোনাই মাদ্রাসায় তার কোনো শিডিউল নেই যাওয়ার। যদি উপর থেকে কোনো অনুমতি পায় বা কেউ যদি আনতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি সরাসরি চরমোনাই মাদ্রাসায় যাবেন না। তার 3টি হাতে প্রোগ্রাম: বরিশাল সদর চরকাওয়া, তারপর যশোর, তারপর কুমিল্লা। তিনি প্রথম অবস্থায় চরমোনাই মাদ্রাসার মাঠে হেলিকপ্টার নিয়ে আসবেন। তারপর 3টি প্রোগ্রামে তিনি চলে যাবেন। চরমোনাই মাদ্রাসা দরবার পরিদর্শনে তিনি কোনো যাওয়ার কথা না, এবং কাগজ কলমও লেখা নাই। যদি উপর থেকে যদি অনুমতি আসে সেক্ষেত্রে সে বিবেচনা করবে যাবে কি যাবে না চরমোনাই মাদ্রাসা। দর্শক, তার মানে আমরা জানতে পারলাম উনি চরমোনাই মাদ্রাসা পরিদর্শনে কিংবা পীরদের সাথে সাক্ষাতের জন্য যাবেন না, বরং উনি বরিশালের কোনো একটি শিডিউলে যাবেন, কোনো একটি প্রোগ্রামে যাবেন। আর যেহেতু ওনার হেলিকপ্টার অবতরণের জন্য ভালো একটি জায়গার প্রয়োজন, স্পেস প্রয়োজন, সেই হিসাবে স্পেস হিসাবে চরমোনাই মাদ্রাসা ময়দানকে উনি বেছে নিয়েছেন। এ বই অন্য কিছুই নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।